হ্যালো বন্ধুরা, কেমন হচ্ছে? আজকের ডেস্টিনেশন কিন্তু আমাদের ঠাকুরনগর ঠাকুরবাড়ির দিকেই একটা রেস্টুরেন্ট, যার নাম হলো কিন্তু লিকার। হ্যাঁ, একদম বাংলার স্বরবর্ণ থেকে কিন্তু লিকার মুছেই গেছে, কিন্তু এখানে কিন্তু লিকারকে কিন্তু বজায় রেখেছে আমাদের একদম রাজীব দা। হ্যাঁ, রাজীব দা রেস্টুরেন্টের নাম রেখেছিল লিকার। আর দেখতে দেখতে কিন্তু আমাদের চলে এসেছে তোমার তুষার দা আর তা অনেকগুলো ভাই। ব্যাস, এবার একটু দেখে নেবো ভিতরের ইন্টেরিয়রটা। হ্যাঁ দেখো, খুব সুন্দর সিটিং ক্যাপাসিটি রয়েছে, তোমরা কিন্তু বসে খেতে পারো। আর দেখো রাজীবদার সুন্দর সুন্দর খাবারের আইটেম কিন্তু অলরেডি সাজিয়ে রেখেছে। সুন্দর চিকেন পকোড়া রয়েছে, সাথে রয়েছে অনেক সুন্দর সুন্দর দেখে তোমার সিঙ্গাড়া। আর আমি কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি একদম এই দোকানের একদম ফেভারিট, যেটা আমার সবসময় লাগে, একদম মোগলাই। হ্যাঁ, মোগলাইয়ের স্টাফিংটা দেখতেই পাচ্ছ, একেবারে তোমার কী বলে ঝোলা ঝোলা ব্যাপারটা নয়, বেশ সুন্দর কিন্তু একটা ব্যাপার রয়েছে এই স্টাফিংটার মধ্যে। আর এটার যখন এক পিস মুখে পড়বে তখন তুমি বুঝতে পারবে যে আসল কেরামতিটা ওই ভিতরেই রয়েছে। যথারীতি আমি কিন্তু প্রতিদিন প্রায় যে দোকানে যাই, আর কিন্তু আমি অবশ্যই অর্ডার দেবো একটা এরকম সুন্দর দেখে মোগলাই। খাওয়া বলছে খেয়ে ফেলবে তুই সাথে। বলো বলো, আরেকবার বলো, আরেকবার বলো। অনেক আড্ডা ইয়ার্কির মধ্যেও কিন্তু আমার মনে কৌতূহল জেগেছিল যে দাদা কেন রাখলো তার দোকানের নাম লিকার। আমি আমার মুখ দিয়ে শুনবে একদমই না, শুনি দাদার মুখ দিয়ে দাদা কেন রেখেছিল দোকানের নাম। তোমার কাছে একটা প্রশ্ন ছিল আমার, তোমার দোকানের নাম লিকার কেন? আচ্ছা, আমি চা খেতে ভালোবাসি, পছন্দ করি, সেই দিকে একটা চায়ের সঙ্গে সম্পর্কিত নাম রাখতে চাই। সেই জন্য আমি প্রথমে নাম একটা আনকমন নাম লিকার। এবার লিকার তো কমন, এবার সেটাকে আনকমন কি করে করা যায়? আমাদের বাংলা অভিধানে লির ব্যবহার নেই, তো সেইটা আমি দেখো নয়ের মতো নেই, মানে কম্পিউটারে ছাপাতে গেলেও পাওয়া যায় না, ওটা লি করে তারপর কার দিয়েছি লিকার। চায়ের রিপ্রেজেন্টেটিভ লিকারটাকে রেখেছে, নয়ের ব্যবহার নেই, কিন্তু ওই তাহলে ন দিয়ে ব্যবহার করলে নকর হয়ে যেত। হোক, আবার কিন্তু আমি মনোনিবেশ করলাম একদম মোগলাইয়ের উপরে। তেলের মধ্যে ভাজা হচ্ছে কি, ভিতরে তো আমার ফুটছে বস। ব্যাস, এদিকে কিন্তু দেখি ওদিকে তারা কিন্তু গরম গরম চিলি চিকেন নামিয়ে ফেলেছে। না না, এটা আমার না, এটা অন্য লোকের। যাই হোক, নিয়ে নিলে মারবে হেভি। এদিকে কিন্তু দেখতে দেখতে কিন্তু আমার এদিকে মোগলাই কিন্তু ফুটবে ফুটবে, অর্থাৎ নামবে নামবে। আবার পাশের দিকে তাকিয়ে দেখি আবার বানাচ্ছে দাদা, দেখি সুন্দর করে চাউমিন। ও ফো, এটা কিন্তু অবশ্যই মাস্ট ট্রাই। হ্যাঁ, আর এখানে গেলে চাউমিনটা আর মোগলাইটা কিন্তু অবশ্যই খাবে তোমরা, জাস্ট অসাধারণ অসাধারণ। এদিকে দাদা তেল ঝাঁকতে লাগুক, আর আমি তোমাদেরকে অবশ্যই কিন্তু বলে দেবো যে লোকেশানটা কোথায়। তোমরা সবাই চেনো যে ঠাকুরনগর ঠাকুরবাড়ি, এই যে ঠাকুরবাড়ি মন্দির, আর তার পাশেই হলো জয়তু কালী মন্দির। আর ঠিকঠাক ওই দিকে দেখা যাচ্ছে, অর্থাৎ বাঁ দিকে কিন্তু দেখতে পাচ্ছ দাদার ওই রেস্টুরেন্টটা লিকার। তাহলে বন্ধুরা আর দেরি করে একদম লাভ নেই, তাহলে তাড়াতাড়ি যারা ঠাকুরনগরে থাকছো আর যারা এখন হচ্ছে চেনো না, অবশ্যই কিন্তু তাদেরকে চিনিয়ে দিলাম, তা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি করে চলে যাও এই লিকারে। হ্যাঁ, এদিকে কিন্তু দাদা আমার জন্য খুব সুন্দর করে তৈরি করে ফেলেছে মোগলাইটা, আর জাস্ট কাটিংটা শুধুমাত্র বাকি রয়েছে। আমার কিন্তু দাদার দোকানে মোগলাই আর চাউমিন আর এগরোল কিন্তু অসাধারণ লাগে। আমি কিন্তু তিনটেই ট্রাই করেছি, এখন কিন্তু ফ্রায়েড রাইস বা চিলি চিকেন এইসব কিছু ট্রাই করিনি। এগুলো ট্রাই করে কিন্তু তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। আর হ্যাঁ, তোমরা এখনও যারা দাদার দোকানে পৌঁছে যাওনি তারা কিন্তু অবশ্যই পৌঁছে যাও, আশা করছি নিরাশ হবে না। তাহলে আর কি, আর দেরি নেই, আমার পেটে ওদিকে ডাকাডাকি শুরু করেছে, কারণ এই স্বাদ কিন্তু বাড়ি গিয়েই আমাকে নিতে হবে। কিন্তু না, দাদা কিন্তু আমাকে অতটা দেরি করায়নি। দাদা কিন্তু যে টুকরা টাকটাগুলো ছিল সেগুলো কিন্তু আমার হাতে দিয়ে বললো, দেখ ভাই টেস্টিং করে দেখো। ও এখানে আবার সেই আমার জিপটাকে আরও বেশি যেন লেলিয়া দিয়েছে। আর এই সসটার মধ্যে যে কী ফ্লেভার রয়েছে, উফ অসাধারণ। যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা যারা নতুন তারা সাথে দেখো, পাশে দেখো।